জুলাই চেতনা নিয়ে আমাদের দুই রাজনৈতিক পক্ষ যে অবস্থানে এখন দাঁড়িয়েছে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ফিকে জুলাই চেতনা ব্যর্থতা কার। জনাব অ্যাডভোকেট কামাল হোসেন যেটি বললেন যে বিচার বিভাগের যে সচিবালয় করার কথা ছিল সেটি করা হয়নি, সেটির সাথে আসলে বিচার বিভাগের স্বাধীনতার খুব একটা সম্পর্ক নেই। আপনি কতটা এর সাথে একমত হবেন? আপনি প্রথমেই যে ব্যাপারটা ছিল যে ফিকে জুলাই দায় কার, আমি মনে করি দায় সবার, আমাদের সবারই দায় আছে। আমরা আমাদের জায়গা থেকে, কারণ একটা জুলাই কিন্তু আমরা সবাই একসাথেই ছিলাম এবং যেই প্রত্যাশা নিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানের পক্ষে কিন্তু সবাই, এখন যারা আছে সবাই কিন্তু সেই গণঅভ্যুত্থানের পক্ষেরই শক্তি। তো তাহলে তো সেই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হলো ক্ষমতায় আছে, সেই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি কিন্তু বিরোধী দলে আছে। তারপরে জুলাই কেন ফিকে হচ্ছে? কারণ এই যে আমাদের যে এই প্রচেষ্টাটা যে আমরা আমাদের যেটা বলেছি সেটাকে প্রতিষ্ঠিত করা, এই প্রচেষ্টা থেকে আমার মনে হয় জুলাইটাকে ফিকে হচ্ছে। যেমন ভাই বললেন যে বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগটা কিন্তু সচিবালয়ের উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, সচিবালয়ের উপরে যদি ডিপেন্ডেন্ট না বলেন, আবার সচিবালয় থাকলে যে এটা স্বাধীনতা ইরোড করে এটাও তো না। একটা স্টাবলিশ সচিবালয় তাহলে বিলুপ্ত করার কারণটা কি? আমরা বরং যে অলরেডি স্টাবলিশড হয়ে আছে, এটা যদি স্টাবলিশ না থাকতো সেটা তখন এখানে একটা আপনার বিতর্ক থাকতে পারতো যেটা আসলে দরকার আছে কিনা। যেহেতু এটা আছে সেখানে আমরা কিন্তু এটা কি করতে পারতাম, এই সচিবালয়টাকে ইউজ করে আমরা আমাদের যে কেসের ব্যাকলগ আছে, এর ব্যাপারে আমরা সবাই জানি যে আমাদের লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে এবং হাইকোর্টেও যে পরিমাণ ব্যাকলগ আছে, এটা অ্যাপারেন্টলি বলা হয় 30-36 বছর লাগবে আর কি এই ব্যাকলগটা ঠিক করতে। তো এই এফিসিয়েন্টলি কিন্তু আমরা এই সচিবালয়টাকে হয়তো পার্টিকুলারলি এই কাজটা দিয়ে যে শুধু তোমাদের কাজ হবে এই কেসগুলোকে ম্যানেজ করার জন্য মোর কি করা যায় সেটা করা, তাহলে হয়তো আমরা এটাকে ব্যবহার করতে পারতাম। কিন্তু আমরা দেখছি কি আমরা নতুন, বারবার মুখে বলছি যে আমরা নতুন কিছু চাচ্ছি, বাট নতুনের বদলে আমাদের একটা প্রচন্ড আকাঙ্ক্ষা পুরনো যে সিস্টেমটা আছে ওটাকে একটা স্ট্যাটাস কো বজায় রাখা। এটা শুধু সচিবালয় না, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি যে কোনো মানে লজিক্যাল দাবি দেওয়ার ওখানেও কিন্তু উনি কিন্তু আমাদেরকে বারবার সংবিধান রেফার করে করে সেই জায়গায় ওই যে স্ট্যাটাস কো নিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো আমাদের যে তরুণরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল স্ট্যাটাস কো মেনটেন করার জন্য না, তারা রাস্তায় নেমে এসেছিল বিকজ দে থট যে স্ট্যাটাস কোটা আর কাজ করছে না। তো সুতরাং চেঞ্জেস মাস্ট বি ব্রট। আমরা বলি নাই যে আপনার পুরো সংবিধান ছুঁড়ে ফেলে দেন, কিন্তু এইটা যদি আপনার প্রত্যেকটা জায়গায় যদি কিছু কিছু আমরা চেঞ্জটাকে ওপেন হ্যান্ডে খোলা হাতে অ্যাকসেপ্ট করতাম, তাহলে হয়তো আমাদের মধ্যে এই যে ডিভিশন, এই বিভেদ এবং এই যে ফিকে জুলাই সেটা আর হতো না।